রোজার প্রতিদান কেন আল্লাহ নিজ হাতে দেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রোজা ইসলামের এমন একটি ইবাদত যার মর্যাদা অন্য সব ইবাদত থেকে আলাদা। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন রোজার প্রতিদান তিনি নিজ হাতে দেবেন। এটি কেন বলা হয়েছে? এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও আকীদাগত রহস্য। চলুন তাহলে আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। রমজানের রোজার অবস্থান। প্রিয় দর্শক, রমজানের রোজা ইসলামের ৫ স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও যাকাতের পরেই রোজার স্থান। রোজার আরবি শব্দ সওম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সওম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালিগ মুসলমান নরনারীর সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসে চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। উল্লিখিত আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং এই বিষয়ক অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত। ইসলামের আবশ্যক বিধান রূপে রমজান মাসের রোজা পালন করা ও বিশ্বাস করা ফরজ। কোন শরঈ ওজত ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে। রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারই হয় না, এই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ, যে অনন্ত রহমত ও খায়ের বরকত, তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথার্থ ক্ষতিপূরণ আদায় হবে না। এতে বোঝা যায় রমজানের রোজায় রয়েছে সবিশেষ গুরুত্ব ও ফজিলত। আর এ কারণেই এই রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রদান করার ঘোষণা দিয়েছেন, যার মূল দলিল হলো হাদিসে কুদসি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। এই হাদিসটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণিত একটি হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর নিজের কথা। তাছাড়া কোরআনের সাধারণ নীতি হচ্ছে সব আমলের প্রতিদান নির্দিষ্ট, কিন্তু রোজা ব্যতিক্রম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যে একটি ভালো কাজ করবে সে তার 10 গুণ প্রতিদান পাবে। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন, আমি নিজেই প্রতিদান দেব, অর্থাৎ এর প্রতিদান সীমাহীন। কেন আল্লাহ নিজে রোজার প্রতিদান দেবেন? সুপ্রিয় দর্শক, রোজার প্রতিদান কেন আল্লাহ তাআলা নিজে দেবেন, এর 7টি গভীর রহস্য আছে। রোজার সম্পূর্ণ গোপন ইবাদত। নামাজ, যাকাত, হজ মানুষ দেখতে পারে, কিন্তু রোজা আপনি একা থাকলেও ভাঙতে পারতেন, কিন্তু আল্লাহর ভয় ভাঙেননি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রোজা এমন ইবাদত যা শুধুমাত্র আল্লাহ জানেন, তাই এর প্রতিদানও আল্লাহ নিজেই দেবেন। রোজায় রয়েছে খাঁটি ইখলাস তথা নির্ভেজাল আন্তরিকতা। রোজা করলে মানুষ দেখার সুযোগ কম, এটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা হয়, তাই এটি রিয়া বা লোক দেখানো থেকে সবচেয়ে নিরাপদ ইবাদত। রোজা আল্লাহর একটি বিশেষ গুণের সাথে সম্পর্কিত। আল্লাহর একটি গুণ হলো তিনি খান না, পান করেন না। তেমনি রোজাদারও খায় না, পান করে না, নিজের নফসকে দমন করে। অর্থাৎ রোজাদার আল্লাহর একটি গুণের সাথে আধ্যাত্মিক মিল সৃষ্টি করে। রোজার প্রতিদান সীমাহীন। অন্যান্য আমলের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত হতে পারে, কিন্তু রোজার প্রতিদান সীমাহীন। এর প্রতিদান সরাসরি আল্লাহ দেবেন। এ প্রসঙ্গে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর অর্থ হলো রোজার প্রতিদান গণনার বাইরে। আসলে সওয়াবের কোনো গাণিতিক সীমা নেই। সাধারণত প্রতিটি নেক কাজে সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। তাহলে বিবেচনা করে দেখুন, যখন কোনো রাজা বলেন এর পুরস্কার আমি নিজ হাতে দেব, তখন সেই পুরস্কারের মান সাধারণ হিসাবের বাইরে চলে যায়। সুতরাং আল্লাহর নিজ হাতে প্রতিদান দেওয়া মানে হলো এমন এক অকল্পনীয় নিয়ামত যা কোনো চোখ দেখেনি এবং কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি। রোজা জাহান্নাম থেকে ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল, অর্থাৎ রোজা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম। তারপর তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে, পরে তার মৃত্যু হয়, সে জান্নাতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়ান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ? তখন তারা উঠে দাঁড়াবে, তারা ব্যতীত কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতঃপর রোজাদারগণ যখন প্রবেশ করবে, তখন তা বন্ধ করে দেওয়া হবে, ফলে কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও বেশি প্রিয়। এটি রোজার সম্মানের প্রমাণ। রোজা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করে। রোজা মানুষকে শেখায় আত্মনিয়ন্ত্রণ, তাকওয়া এবং ধৈর্য। আল্লাহ তাআলা বলেন,
যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ রোজা রাখা তাকওয়া তথা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করা বা আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো আমলের আদেশ করুন। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য কিছু নেই। আমি পুনরায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো নেক আমলের কথা বলুন। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর কোনো সমতুল্য কিছু নেই। আল্লাহ নিজে প্রতিদান দেওয়ার অর্থ কি? প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজে দেওয়ার 7টি গভীর রহস্য সম্পর্কে জেনেছি। তবে কেন আল্লাহ তাআলা রোজার পুরস্কার নিজে দেবেন, অন্য কারো মাধ্যমে দেবেন না, সে কথাটা আরেকটু পরিষ্কারভাবে জানতে চাই। এ বিষয়ে আলিমগণ বলেন, প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা, কারণ রোজার বিষয় আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অনন্য ঘোষণা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজা আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। রোজা বিষয়ে অন্য বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ইবাদতই ইবাদতকারী ব্যক্তির জন্য, পক্ষান্তরে রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। এই কথা তাৎপর্য হলো, যদিও প্রকৃতপক্ষে সকল ইবাদতই আল্লাহর জন্য তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যেই হয়ে থাকে, তবু রোজা ও অন্যান্য ইবাদতের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে। অন্যান্য ইবাদতের কাঠামোগত ক্রিয়াকলাপ, আকার আকৃতি ও নিয়ম পদ্ধতি এমন, তাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়াও ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের সুযোগ বিদ্যমান থাকে। মুখে প্রকাশ না করলেও অনেক সময় তার অন্তরে রিয়া তথা লোক দেখানো ভাব সৃষ্টি হতে পারে। তার অনুভূতির অন্তরালে এই ধরনের ভাব লুকিয়ে থাকে, তা সে অনুভব করতে না পারলেও তার ভেতরে অবচেতনভাবে বিদ্যমান থাকে, ফলে সেখানে নফসের প্রভাব এসে যায়। পক্ষান্তরে রোজা এমন এক পদ্ধতিগত ইবাদত, তার আকার আকৃতি এইরূপ, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ব্যতীত ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের বিন্দুমাত্র সুযোগ নেই। রোজাদার ব্যক্তি নিজ মুখে রোজার বিষয়টি প্রকাশ না করলে সাধারণত তা আলিমুল গায়েব, আল্লাহ তাআলা ব্যতীত কারো নিকট প্রকাশিত হওয়ার মতো নয়। এই রোজার ক্ষেত্রে মাওলার সন্তুষ্টির বিষয়টি একনিষ্ঠভাবে প্রতিভাত হয়, আর এ কারণেই রোজা ও অন্যান্য ইবাদতের মাঝে এরূপ বিস্তর ব্যবধান। তাই বলা যায়, সব মখলুকের স্রষ্টা, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলা নিজেই যখন এর পুরস্কার দেবেন, তখন কি পরিমাণ দেবেন? ইমাম আওয়াজাই রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা বলেছেন, আল্লাহ যে রোজাদারকে প্রতিদান দেবেন তা মাপা হবে না, ওজন করা হবে না, অর্থাৎ বিনা হিসেবেই দেবেন। তার মানে রমজানের রোজার প্রতিদান হবে সীমাহীন, বিশেষ সম্মান দিয়ে দেবেন, সরাসরি দেবেন, ফেরেশতার মাধ্যমে নয়, নিজের পক্ষ থেকে দেবেন। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি রোজার সর্বোচ্চ সম্মান। রোজাদারের জন্য বিশেষ পুরস্কার। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। রোজা হলো জান্নাতের লাভের পথ। রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ বিশেষ। রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে, রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যায়, কেননা রোজা গুনার কাফফারা স্বরূপ, যা কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার গুনাহের কাফফারা স্বরূপ রোজার বিধান নাজিল করেছেন, যেমন ইহরাম অবস্থায় অর্থাৎ অসুস্থতা বা মাথার কষ্টের কারণে মাথা মুন্ডানোর কাফফারা স্বরূপ, কোন জিম্মি বা চুক্তিবদ্ধ কাফেরকে ভুলক্রমে হত্যার কাফফারা স্বরূপ, কসমের কাফফারা স্বরূপ এবং জেহারের কাফফারা স্বরূপ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন মেয়াদে রোজার হুকুম দেওয়া হয়েছে, তাই সহজেই বোধগম্য যে রোজা বান্দার পাপসমূহকে ধুয়ে মুছে রোজাদারকে পরিশুদ্ধ করে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের জন্য তার পরিবার, ধন সম্পদ, তার আত্মা, সন্তান সন্ততি ও প্রতিবেশী ফিতনা স্বরূপ। তার কাফফারা হলো নামাজ, রোজা, দান, সদকা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। অন্য হাদিসে এসেছে, রোজাদার পরকালে সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত থাকবেন। হযরত আমর ইবনে মুররা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই কথা সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত প্রদান করি, রমজান মাসে সিয়াম ও কিয়াম, তারাবি সহ অন্যান্য নফল আদায় করি, তাহলে আমি কাদের দলভুক্ত হব? তিনি বললেন, সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত হবে। রোজাদারের দোয়া কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ
ইরশাদ করেছেন, ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ তার দোয়া কবুল হয়। রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবরের মাস অর্থাৎ রমজান মাসের রোজা এবং আইয়ামে বীজ অর্থাৎ প্রতি মাসে 3 দিনের রোজা অন্তরের হিংসা বিদ্বেষ দূর করে দেয়। রমজান হলো খালেস ইবাদতের মৌসুম, তাই এই মাসের সময়গুলো যতটা শুধু আল্লাহর সাথে কাটানো যায় ততটা ভালো। কেননা রোজার প্রতিদান আল্লাহ নিজে দেবেন, কারণ এটি সবচেয়ে গোপন ইবাদত, এতে সবচেয়ে বেশি ইখলাস থাকে, এটি আল্লাহর জন্য সম্পূর্ণ নিবেদিত, এর প্রতিদান সীমাহীন, এটি মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। তাই রোজা ইসলামের সবচেয়ে সম্মানিত ইবাদতগুলোর একটি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিস অনুযায়ী আমল করার ও উক্ত ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলে ওয়ালা নবী সাল্লে দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। খুদি হে তেগ ফাসা। ইসলাম এন্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।